ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। চলো আগো ভাবি ভাই কই কেনে গো? তোমার ভাই তো ঘুমাইছে। ঘরে ঘুমাইছে, মুনিশ গুলা সারাদিন মাঠে এলে বসে রয়েছে। ওই ছুচু চুদারা 3 বেলা খেয়ে দিয়ে 500 টাকা হাজিরি লিছে আর মাঠে বসে বসে বিড়ি টানছে, আর এদিকে এই ছুচু চুদা পড়ি পড়ি ঘুমাইছে। দেখছি আমি দেখছি। ভাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও মাঠ, আমি চললাম। ঘুম আর ঘুম, আমি আসছি। ছুচু চুদা উঠ, মাঠে মুনিশ গেলা লাগিয়ে এসছিস, তোর গানে হুঁশ নাই? চুদা সংসারের প্রতি তো তোর টান নাই, আর মাঠে যে দুটো মুনিশ লাগিয়েছিস তাও তোর গানে হুঁশ নাই যে মাঠ দিকে যেতে হবে? সব টাইমে ঘুম আর ঘুম। কেলা জানটাকে জ্বলিন দিলে। মাঠে যে মুনিশ গেলাকে লাগিয়েছ, দিন শেষে যে টাকাটা গুনি দিতে হবে, তখন কোথা থেকে পাবে বলো? তোমার কোনো হুঁশ নাই? যেমন বাপ তা তেমন ছা। যা ওই ভোজবানির কাছে চাগা, আমার জানটাকে চলো। কেলা কেলা কানের গোড়ায় ঘেনার ঘেনার করি না, তো আমার জানটাকে জ্বলিন দিলে। ও এইটুকুতেই জানটা জ্বলি গেল বলছিস? আমি 10 বছর ধরে সংসার করছি, আমার কত কি জ্বলিছে তুই একবারও ভেবেছিস? ছুচু ছুদা মা গো মা, সাথে বিয়ে দিলিল মা, আমার জীবনটা পুরো জ্বলি পুরো ছাই হয়ে গেল গো মা। ও নয় মরা কান্দন কান্দিস না, তোর বাপ মা সব বেঁচে আছে। চুচুদা বেশি বকিস না, আমার জানটা তো জ্বলিন তো তিত কর দিলে। চুপচাপ কুদাল ডালে নি মাঠ যা। চাষ ভাতারি চাষ চাষ তোর গানে ভরছে আজকে। গামছাটাও ভুলে গেলাম। দূর কেলা বউটাও জ্বলিন দিলে, কেলা গামছাটাও জ্বলিন দিলে। আব্বাকে বললাম, বাপ বিয়ে দিস না রে, জানটুকে জ্বলিন দিলে আমার। মেরে নেবে না, না রাখা যাবে না। আরে ম্যাচ তো বসাই গেল, ও কাজ কর। কেলা তুই ডালা তো তুই কেলা দমি তো বেদে, তুই তো গান থাকতি। কি বলছিলে? বাবা এই কেলা আবার কেলা কালা কালা মালিক কেলা আছি দে, মালিক বলি দে তো বিলি নিয়ে আইবে। হারে বসি রয়েছিস, এতগুলা মাঠ বাকি আছে, তো কাজ কি হলো? কি বলতে দাদা? বলছি কি কাজ গেলা করবি না, কখন পুঁতবি? এখনো তো অনেক কাজ বাকি আছে। ওরে বাচ্চা বললি রে, তুই কেলা মারলি কেনে? তুই কেলা মারলি তো কেনে? তোরা কেলা সারাদিন বসে থাকবি, আমি বয়ের কাছে মার খাবো? হ্যাঁ তুই তো একটা কাণ্ড জ্ঞান নেই যে মাঠে চাষ করতে হবে। তুই কেলা মারলি কেনে? আরে তুই কেলা মারলি কেলা কেনে? নিয়ে যা, কেলা মারলি কক করে খাওয়ার বাড়ি তো শুনতে পাবি। নিয়ে যা, নিয়ে যা বলছি। আরে সকাই যখন দিয়ে দেখতে আসছি যে মাঠে শুধু ঘুরুক ঘুরুক করছে, মুনিশ গুলা কে তো বলছে, রাগ দেখাচ্ছিস কেন তো? এ ঘরে ঘুমাইছিলাম, কেলা ওইখানে তো বউ কেলা মেরি আমাকে মাঠ পাঠাইলে, তাহলে এইখানে এসে দেখছি মা আমি মুনিশ আবার বসিয়ে রয়েছি, তাহলে কেমন জ্বলে বাবা রে। বলছি যে 500 টাকা কম লুবু না, আর কেলা 3 বেলা মানে মেরি দিছে আমার, এমন অবস্থা। আর এসে দেখছি শালা বিড়ি খেছি আর বসি রয়েছি, বিড়ি খেছি আর বসি রয়েছি। আর কেলা ভয়ার জ্বালা,
তুই কেলা জানিস কেলা আমি হাঁকতে গেলি সুতি গেলি ই করতে গেলি কেলা সে বয়ের জ্বালা রে। আর বলিস না কেলা বউ তো লয় মুঝে কিরণ মালা। আর কেলা বয়ের কথা ছাড়, আমার কথাটা শোন। বল, দুদিনের জন্য মুনিশ গেলাকে দে আমাকে। বউ তো আমাকে জল্দি ধরে তুই আমার গাড় জ্বলাই দিলি নাকি? মুনিশ ফুনিশ এখন বলিস না, হবে না, আমার এখন বহুত বহুত বাকি আছে। আর জলে কথা কেলা বলিস না বলছি। কেলা দুদিন আগে কেলা বলি যে মুনিশ দেবো, ওই জন্য আমি মুনিশ লাগাইলাম না। শুন, আমি ও সব ভুলে গেছি। তুই বেশি কানের গোড়ায় আমার ভেচার ভেচার করিস না। হকগুল ভাইয়ের দেখা মনে হয় মুনিশ গেলা দুদিন পর হয়ে যাবে, ওর কাছে যা। তুই বললে হয়ে যাবে, আমি এখন তাহলে কোথাও দেখবো মুনিশ? কেলা যা তো, বেশি ভেচার ভেচার করি না, পক করি কেলা গুতিন দেবো, যা। ঠিক আছে, আমিও তোকে দেখিয়ে নেবো। হ্যাঁ দেখে নিবি, যা। যখন কেউ চাষে নেমেছে তখন কেলা হব্বুল ভাই ঘরকে যায়, ও গাঁড়ে একটু তেলটা দিয়ে দেখি আবার। চুচু দাঁড়া, কাজ কর তবে বেড়ি খাবি। লে আয় আয়, লে। ধর তো কটা দেবো? কাজ করে গেলে ফাটিন দিলি, বেশি বাড়াবাড়ি করতে হবে, পোড়া বেড়ি খাওয়াবো। থোল বাতা মালিক বহুত হালামি, এক তো করলি বিলি দিলে। লে 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 দা দিতে খা টুকটাক, খা দে। পাঠা ছাগলের মধ্যে প্যাপা করি না, কাজ তো কর। আমি ঘর চললাম। ওই তো মনে হচ্ছে হব্বুল ভাইয়ের মুনিশ গেলা রয়েছে, একবার যাই দেখে আসে। ভাই আমার চলো দুদিন ধানটা পুঁতি দাও গা। আমাদের অনেক কাজ ধরা আছে, আমরা পারবো না। তুমি অন্যদিকে দেখে লাও গা, আমাদের দ্বারা আর হবে না। আমরা অন্য কাজ, আমাদের কাজের গাদা, অনেক কাজ ধরে আছে। চলো না দাদা, দুদিনের জন্য পুঁতে দাও না। আরে বারবার বেশি গাঁট জ্বলাইও না তো, ভালো লাগে না। সবাই তো বলছি যে গাঁড় জ্বলাও না, কার মুখ দেখে উঠলাম রে আজকে আমি। সবাই যখন বলছে গাঁড় জ্বলানো কথাটা, তাহলে আমি আবার সকাল বাড়িতে সন্ধ্যাবেলায় যাই, ওর বয়ের রাগ হতো আমাকেই ছেড়েছে। যাই, রাত তো অনেক হয়ে গেল, সকালে ঘর থেকে দেখি মুনিশ দুটো করে যদি পাই একবার। সকাই সকাই রে, ঘুমিয়ে গেলি নাকি রে? এলাও চালাও। বুধানি মা ব্যাগ থেকে তোর হাতে আবার কে এলু? তোরা তো আবার মরণ নিতে কে এলো? আমি কানা মানে সকাই রয়েছে। তুমি আসো আসো আসো, ঘর দিকে পেরে আসো, ঘর দিকে পেরে আসো, ঘরেই আছে, আসো আসো। সকাল আছিস? হ্যাঁ কি হলো? আগে আমাদের দু চার কথা হয়ে গেছে, কিছু মনে করছে না। লাও ভাই, বসো 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 বসো। তাহলে আমাকে মুনিশ গুলোকে দুদিনের জন্য ধানটা পুঁতেই দে। ওই মুনিশ ফুনিশ হবে না, তুই যদি পারিস তো অন্য কোথাও দেখ। এই আমার কাছে মুনিশ দুদিন চাইছি তো দুদিনের জন্য দাও গা, এসেছে তো লোকটা এত দূর থেকে। কেলা মুনিশ ফুনিশ হবে না বলছি, সে জ্বলাইছে আমাকে। চুচু চুদার ঘরে বাইরে সমান, ওই ঘুর ঘুরি মাথাটাকে না রেলিং এ ঠুকি দেবো এখনই, দেখবা তুমি। আগের বছর তুই বললি পুঁটি মাছ খাবো, দিয়ে তো ঘর গেলাম ঘুরি আনতে, ও ছিল না, ওর বউ ছিল। ওর বউ আমাকে কত কথা শুনালে জানিস ঘুরির জন্য। আমি তো ভাই ছিলাম না ঘরে, তো কখন গিয়েছিলে, তো আমার বয়ের কথাটা রাগ করিস না। ওই ছুরির জিবের এত ধার, ওই ছুরিকে আমাকে চিনে না। আমিও বাঁকুড়ার মেয়েই বটি, ওর চুলের জুঠিটা ধরে রাস্তাতে এমন ঘুরাবো না, তোমাকে ভাই ভালোই ভালোই বলছি, আস্তে আস্তে চলে যাও, নাহলে ঝাঁটাতে করে এমন দূর করবো সারা জন্মের মতো আমার ঘর ভুলে যাবে। গান মারা চাষবাস
এই বছরে খেলা রেশন খেলা চাল নি খেলা এই বছরে কাটিন দু কার ঘর চলে এসেছিলাম রে সকালে বউ তো লয় মনে হচ্ছে জল লাগ। হ্যালো বন্ধুরা, আমাদের গাড় ফাটা চাষের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের হাসি খুশি ব্লগ চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা যদি পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো যাতে তোমার কাছে আগে ফার্স্ট ভিডিওটা যায়। চলো আমরা আমাদের সাথে আবার দেখা হচ্ছে আরেকটা ইউনিক কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে। চলো টাটা। খুব তাড়াতাড়ি আসছি।